আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন দৃশ্যটা কেমন লাগছে। আকাশ ভর্তি মেঘ। এখন যেহেতু আষাঢ় মাস, স্বাভাবিকভাবেই আকাশে তো মেঘ জমবেই, কিন্তু তার ফাঁকে সামনে যে দৃশ্যটা অসাধারণ। আমার ছাদে অরিজিনাল রজনীগন্ধা, সুবহানাল্লাহ। এবং এটা দেখতে আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে। আপনি চাইলেই রজনীগন্ধার চাষ আপনার ছাদে অনায়াসে করতে পারেন। এটার জন্য কোনো খরচ নাই। খরচ শুধু আপনি একবার করবেন, সেটাও এত নগণ্য খরচ যে আপনি ভাবতেই পারবেন না। আমি এই ছাদ বাগানে যে আমার এত চমৎকার রজনীগন্ধা এসেছে, সেই রজনীগন্ধার যে বাল্ব কিনেছি, বাল্ব মূলত পেঁয়াজের মতো একটা বংশ। পেঁয়াজ না, এটা ঠিক দেখতে অনেকটা হলুদ কিংবা আদার মতো, একটু ডাম্বেল আকৃতির। তো সেইটা আমি, এক লোক রাস্তার পাশে ছিল, বসেছিল, সে বলতেছিল রজনীগন্ধার চারা নেবেন কিনা। আমি তো মহা খুশি, যে দামই হোক আমি কিনবো। জিজ্ঞেস করে বললাম যে এটা কত, বলল 30 টাকা। আমি মহা খুশি। 30 টাকায় আমি, সম্ভবত সে 6টা দিল, 5 টাকা করে এক একটা বাল্ব। তো আমি কিনলাম, কিনে এনে আমি লাগালাম। তো সে গাছ হচ্ছে, আমি এক একটা গাছ সেকশন করে দিচ্ছি, কিন্তু ফুল আসছে না। আমি তো মহা দুঃখ। আমি ভাবলাম কি ব্যাপার, আমি লাগালাম কিন্তু ফুল আসছে না। কিন্তু গত বছর সে প্রথম ফুল এসেছে। আমি এটা বলেছি 2024 সালের কথা, 24-এ অথবা, হ্যাঁ 24-এর দিকে অথবা 23-এর শেষের দিকে। তো গত বছর, হ্যাঁ 24-এও আমার একটা ফুল এসেছিল। গত বছর বেশ কয়েকটা এসেছিলো, কিন্তু এবছর বেশ ভালো এসেছে। কিন্তু আমি কোনো যত্নাত্তির করিনি, যত্নাত্তির ছাড়াই সে উঠেছে। এবার চলুন গাছের দিকে নজর দিই। দেখুন 6টা বাল্ব থেকে আমি যে গাছ কিনেছি, গাছ করেছি, সেটা, এটা থেকে আমি হাজার হাজার গাছ করতে পারবো। জাস্ট প্রত্যেকটা গাছ যদি আমি আলাদা করে লাগিয়ে দেই, তাহলে কিন্তু প্রচুর গাছ উঠে যাবে। আর এই যে সিজন শেষ, গাছগুলো ফুল আসবে, গাছগুলো কিন্তু একদম নেতিয়ে যাবে, শুকিয়ে যাবে, মরে যাবে। এরপর আবার কিন্তু সেখান থেকে সে গাছ উঠবে। এই যে দেখুন কী সুন্দর কলি বেরিয়েছে, কলি বেরিয়েছে। এটা সম্ভবত বর্ষাকালীন। আমি তো রজনীগন্ধার সিজন জানি না, যেহেতু আমি এ বিষয়ে খুব একটা ঘাঁটিও নেই, কিন্তু আমার ভালো লাগতো রজনীগন্ধা। তো সেই ভালো লাগা থেকে আমি মূলত নিয়ে এসেছি। আমি প্রথমে লাগিয়েছিলাম এই যে স্প্রাইটে কিংবা 2 লিটার পানির বোতল আছে না, ওইটা অর্ধেকটা কেটে তাতে লাগিয়েছিলাম। তো দেখি গাছগুলো বেশ বড় হয়ে গেছে। তো আমি 2-3 দিন আগে এই ফুলসহ কিন্তু আমি এরকম 5 লিটারের ক্যানে এটাকে বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এখন যেহেতু ফুল আসছে, ফুল আসার জন্য এটা ফুল ফুটবে, গন্ধ ছড়াবে এবং বেশ কিছুটা সময় থাকবে। এই কারণে মূলত আমাকে এই বড় পটে দেয়া। আমি যদি আরেকটু বড় পটে দিতে পারতাম, মোটামুটি একটা বাগান করে ফেলতে পারতাম। আমি সেটাও ইনশাল্লাহ আস্তে আস্তে করব। তবে এর জন্য আমার কিন্তু আর কোনো গাছ কিনতে হবে না, এটা দিয়েই হয়ে যাবে। এই যে দেখুন এখানে কতগুলো গাছ হয়েছে। এটা জাস্ট আপনি একটা সেকশন করে দেন, ওইটা থেকে গোড়া থেকে প্রচুর প্রচুর এরকম গাছ বেরোবে। গাছটাও কিন্তু দেখতে সত্যি অসাধারণ, তাই না বলেন? সকালবেলা এসে আপনি যখন এটার সামনে বসবেন, আমি ম্যাক্সিমাম সময় এটার সামনে এসে বসে থাকি। খুব ভালো লাগে এবং খুব বিনোদন দেয়। আর মজার ব্যাপার দেখুন, মেঘটা সরে গেল না, এবং ওই যে সূর্যি মামা উঁকি দিচ্ছে। তো সে যাই হোক, এরকমই হয় আলো আধারের খেলা। তো চাইলে আপনি কিন্তু রজনীগন্ধার চাষ করতেই পারেন ছাদে। বাণিজ্যিকভাবেও করা সম্ভব, কারণ এটা তো হচ্ছে পরীক্ষামূলকভাবে। আর আমার অ্যাকচুয়ালি বাণিজ্যিকভাবে যে আমি করব, কিনবেটাকে, তাই না? আমি আসলে চাই আমার একটা সুন্দর নার্সারি হোক। আমি তো আর অন্য কিছু পারি না। তো এত এত গাছ মাঝে মধ্যে ফেলে দিতে হয়, খুব কষ্ট হয়। কেউ ফ্রিতে চাইলেও আমি দিয়ে দিতে পারি, কিন্তু ফ্রিতে আমি তো গেটের বাইরেই বের হই না, আমি তো কাউকে বলিই না, আমি দেবো কীভাবে? সেটার জন্য যে এনার্জি দরকার হয় সেটাও নাই। বাট কেউ যদি আমাকে নক করে, আমার কাছে চায়, তাহলে কিন্তু আমি কখনোই না বলি। এখন পর্যন্ত আমার কাছে কেউ কিছু চেয়েছে যেটা আমার কাছে ধরেন দেবার মতো,
একটা গাছ হোক কিংবা টুকিটাকি সুরা মাউনের মতো, যে টুকিটাকি কোনো কিছু চাইলে সেটা যদি কেউ না দেয়, এটা কিন্তু খুব অন্যায়, এটা কিন্তু খুব গুনাহের কাজ। তো আমি কিন্তু সেগুলো দেই, আমি কখনোই না করি না। সেটা কথা দেয়া হোক, সেটা যে কোনো কিছু দেয়া হোক, আমি চেষ্টা করি। অনেক সময় আমার নিজের নাই, আমি ধার করেও দিই। টাকা পয়সার ক্ষেত্রেও আমি এটা করি। এটার জন্য আমি অবশ্য মাঝে মধ্যে খুব খাই আর কি, ডোজ আমার উপরেও পড়ে। তো যাই হোক, আপনি চাইলে কিন্তু রজনীগন্ধা করতেই পারেন, এবং রজনীগন্ধা বাণিজ্যিকভাবে করা সম্ভব। যারা মূলত ফুলের দোকান আছে যাদের, তাদের আমি বলবো, তারপর যদি একটু বারান্দা থাকে, তবে রোদ পড়তে হবে, রোদ ছাড়া কিন্তু আবার ফুল হবে না। তো আপনি কিন্তু সেক্ষেত্রে রোদ যদি হয়, সেক্ষেত্রে আপনি এরকম একটু বাল্ব কিনে এনে লাগিয়ে দিতে পারেন। আমার খুব ইচ্ছা আছে টিউলিপ বাল্ব সংগ্রহ করে আমি লাগাবো। সেটা শুনেছি ইয়াতে, আমি তো আর নেদারল্যান্ড যেতে পারবো না, আমাকে গাজীপুর যেতে হবে। গাজীপুরে নাকি এটা পাওয়া যায় ইনশাল্লাহ, সেখান থেকে হয়তো আমি কালেক্ট করব, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, এই আর কি। তো ভীষণ ভীষণ একটা কী বলবো, যে এটা অন্যরকম একটা ভালো লাগা দেয় না এটা এখনও। আর মজার ব্যাপার হচ্ছে কি, এই ফুলগুলি না ফুটলে কিন্তু গন্ধ ছড়াবে না। এখন শুধু দেখতেই সুন্দর লাগবে, গন্ধ ছড়াবে যখন ফুলগুলো ফুটে উঠবে। আমি সেই অপেক্ষায় আছি, জানি না ততক্ষণ পর্যন্ত বাঁচব কি না, কারণ জীবনের তো আর কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে আমরা আসিনি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো যাই হোক, এরকম একটা নিরিবিলি টাইম, এরকম সুন্দর ঘাসের মতো গাছ, ফুল, আকাশ, বাতাস, বড় বড় বৃক্ষ, সত্যি ভীষণ আনন্দদায়ক, ভীষণ একটা প্লেজার সিচুয়েশান। আমি কি বলবো, যে এর চেয়ে এই যে সকালবেলার বাতাসটা পাচ্ছি, একেবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, মনে হয় সারাদিন এখানে বসে থাকি। কিন্তু সারাদিন কি আর সকাল থাকবে? আমার সকাল, অবশ্য আমার একটা সকাল আছে, সারাদিন আমার সকাল থাকে, আমার ছোট্ট একটা সকাল আছে, যদিও সে দূরে, এবং আমার মনে হয় সেই ছোট্ট সকালই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি যখন ওদের বাসাতে যাই, ও ঝাঁপিয়ে পড়ে। আমি তো হিজাব পরা থাকলেও বলে যে, মাম্মাম আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি হিজাব পরা থাকলেও আমি তোমাকে চিনতে পারি। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে কি, এই কিউট বাচ্চাটা জিজ্ঞেস করে, তোমরা খেয়েছো, তোমরা কী খেয়েছো? তারপর হলো, ওকে যদি আমি কোনো কিছু দেই, তখন সে বলে, তুমি আমাকে সবটা দিয়ে দিলে, তাহলে তুমি কি খাবে? মানে হোয়াট এ প্লেজার ফর মি, যে এটা আমার জন্য কতটা আনন্দদায়ক, কতটা ভালো লাগার। আল্লাহর কাছে প্রে করি। হ্যাঁ, ওরা 3 সিস্টার, বাট ওরা প্রত্যেকেই চমৎকার, প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসে। ওদের ভালোবাসার কাছে আমি হার মেনেছি। যদিও দূরত্বের কারণে অনেকটা সময় সিচুয়েশন আসলে ক্যারি করে না যে ওদের আমি কত ভালোবাসি। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। বাট এখন এই মুহূর্তে আর দুটো তো একটু বড় হয়ে গেছে, ওরা হয়তো একটু বোঝে, ওরা হয়তো একটু বায়াস হয়, কিন্তু সে তো ছোট্ট সকাল, সে তো সারাদিন স্নিগ্ধ থাকবে, সারাদিন সকাল থাকে। আমি ওকে বলি, আমার সারাদিন সকাল থাকবে। তো এইরকম সেই আমার সারাদিন সকাল, আমার দিনমান সকাল, সারা বছর সকাল থাকবে। আমি ওকে আদর করে সকাল ডাকি, সকালে অবশ্য আর কেউ ডাকি না আমি, তবে আনটিল মাই ডেথ ওকে আমি সকাল বলেই ডাকবো। তো এটা একটা অন্যরকম প্লেজার, তাই না? তো সেই সকালের সৌন্দর্য সত্যি এত চমৎকার। আমি কিন্তু ওই জায়গা থেকেই, এবং বাচ্চাটা এত কিউট মাশাল্লাহ, এই কারণে কিন্তু ওকে আমি সকাল বলে ডাকি। ও যখন ছোট্টবেলা কাঁদলে যে বাচ্চাদের এত ভালো লাগে, নর্মালি বাচ্চাদের বুড়ো বুড়ো লাগে ছোট্টবেলায়, কিন্তু এই বাচ্চাটাকে আমি ভয় দিতাম, এই বললেই খুব ঠোঁট উঁচু করে কান্না করতো, আবার হাসাতাম, বলি শি ইজ এ কিউটেস্ট বেবি আর কি, আমি কি বলবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার এই কথা শুনে আবার বড় দুটো কিনা আমাকে গলা টিপে মেরে ফেলে। আর আমার আর একটা হচ্ছে স্নিগ্ধ বিকেল আছে, সেই বিকেল আমাকে সামটাইমস গলা চেপে ধরে, তোমাকে একদম আমি মেরে ফেলবো। হ্যাঁ, আর একটা হচ্ছে আমার দুরন্ত দুপুর। দুরন্ত দুপুর মানে দুরন্ত দুপুর, তার কথা
মানে শি ইজ মাই বস, আমার আব্বু। আর বিকেল সে হচ্ছে আমার আম্মু। আর সকাল শি ইজ মাই সকাল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের অনেক ভালো রাখুক, অনেক সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই দোয়া করি। আর আরেকটা ব্যাপার বলি, যে এই যে গাছগুলো আমি এভাবে যে সাজালাম, সাজানোর পিছনে একটা কারণ আছে। আমার আপু বনি হুম, ছাদে ওঠা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এইটা করা যাবে না। আমি মোটামুটি কিভাবে একে একটু রিক্রেশন দেওয়া যায়, তার সব সময় শরীরটা খারাপ থাকে। তো এই জন্য আমি যেটা করলাম, ওকে ফাইন, আমি ছাদটা গোছালাম। আপাতত আমি এই কর্নারটা দেখাই, আর তার ভালো লাগার জন্য আমি কি করি। যদিও সে কিন্তু এখনও ছাদে আসে নাই, নিশ্চয়ই সে বলবে আমার শরীরটা খুব খারাপ, আমি ছাদে যেতে পারি না, আমার শরীরটা ম্যাজ ম্যাজ করে, আমার জ্বর। কিছু বলার আছে? ফোর্স করা তো যায় না, তাই না? ফোর্স করতে পারি মাঝে মধ্যে, কিন্তু তখন বুঝি মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, অত বেশি ফোর্স না করি। আজকে এই পর্যন্তই, এখন একটু যাই, একটু খাবার দাবার খাই। আজকে আবার বাইরে যেতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে। তো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।